এই মুহূর্তে আমি আর বিল্লাল চোর রয়েছি। আমরা এখন মনে করেন যে ছাগলকে নিয়ে চলাতে চলে আসছি ছাগলের ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে। এই যে ছাগলের বাচ্চাগুলা ছেড়ে দিয়েছে, এখন সব ঘাস খাবে। খুব শান্তি করে এখন ঘাস খাবে এরা। আমরা এখন এই ঘাস খাওয়া দেখবো। গম খাচ্ছে তো, ঘাস খাচ্ছে না তো, ঝামেলা। হ্যাঁ কি কি ওকে তারা দাও, ওরা তারা দাও। দারুণ একটা অভিজ্ঞতা আমাদের। ছোটবেলায় ঠিক এইভাবে আমরা হচ্ছে দেখছেন কি রকম চিল্লাচাচিল্লি করতে। এই বেটা ভাত ঘাস খা, ধর ফুল খা, খাবি না? হ্যাঁ তোর বাপ মা খাচ্ছে, দেখ সব খাচ্ছে। পুরা আমার ভুঁইতে লাগাই দিছি, জমিতে লাগাই দিছি যে খা তোরা খা, দেখ কিরম লাগে। সারাদিন মনে করেন যে থাকে ওই মুরগি ঘরে বাঁধা, মুরগি ঘর ফাঁকা। এখন মুরগি ঘরে এখন এদের রাখি, সারাদিন রাত থাকে। যখন আমাদের হাইলে চাকর কর্মচারী যারা গরুর খামারে কাজ করে তারা যখন খাদ্য দেয় বা খাবার দেয় তখন পায়, না ছাড়া পায় না। তো আব্বা বললো যে ছাড়ে দাও, আব্বা আসছে ঢাকা থেকে, এটা বলা যাবে না। তো ভাবলাম যে একটু সাইডে দিই, সাইডে দিয়ে একটু ছাগল গুলার একটু খাওয়াই। তো এই জন্য একটু জমিতে নিয়ে আসছে। যে কত সুন্দর চেহারা দেখছেন, ছাগলের চেহারা কত সুন্দর। ওই যে দেখো দেখো বিল্লাল, দেখাও ওরা কিভাবে খাচ্ছে। আবার আপনারা কবেন গ্রামের খেত আইসে, শহরের থেকে আইসে গ্রামে এসে ভাব চুদাচ্ছে, আইসে ভাব মারাচ্ছে। তো ব্যাপারটা এমনই না ভাই, আমরা গ্রামের সালবাল, ঠিক আছে? গ্রামের সালবাল না, গ্রামের সালপাল। তো ওই চিন্তা আমরা করি না। এই যে আমার দাদা এইভাবে গামছা রাখতো এই সাইডে। আমার দাদা কিন্তু অনেক শিক্ষিত ছিল। তারপর আমার দাদা এই যে গ্রামে মানে চাষাবাদ করতো, তো জমি জমা অনেক ছিল, তো ওইভাবে এইভাবে গামছা রাখতো, এইভাবে ঠিক এইভাবে। বিল্লাল আমাদের মামা ভাগ্নে যাচ্ছে আমাদের ছাগলকে তাড়া এনে দেওয়ার জন্য। অন্যের ভুঁইতে আবার লাগতেছে, অন্যের ভুঁইতে লাগানো যাবে না, রসুনের ভুঁইতে লাগতেছে। রসুন ভুঁই লাগানো পুরোটাই আমাদের, ওই যত রসুন দেখা যায় পুরোটাই আমাদের এখানে। ভালো করে তারাও বিল্লাল, চল ওইদিক না যায়। হ্যাঁ ওইদিক তারা, এদিক তারা নিয়ে আসো, ওইদিক যাওয়া যাবে না। ভালো সুযোগ করে দিছি তো, এখন ঢোক ওইদিক ঢোক যা। সুযোগ করে দিচ্ছি, এখন নাটক করতেছে ছাগলগুলো, বুঝছেন? সুযোগ করে দেওয়া যায় আর কি, তত ঝামেলা তত বাড়ে। মানে খাইতে দিলে শুতে যায়, শুতে দিলে কয় না, কথায় আছে না, হয়েছে তাই ছাগলের হয়েছে তাই। প্রতিটা জিনিসেরই, প্রাণী বলেন মানুষ বলেন, খাইতে দিলে শুতে যায়, শুতে দিলে বসতে যায়। একটু আরাম করে ছাইড়ে দিচ্ছি যে তোরা খা। এখন ডিস্টার্ব করতেছে, খাইতে চাচ্ছে না। খাইতে চাচ্ছে বলতে মানে বিভিন্ন জমিতে চলে যাচ্ছে, অন্য অন্য ফসল খাই ফেলতেছে। এই দেখেন পিচ্চিটাও খাচ্ছে, পিচ্চিটা খাওয়ার চেষ্টা করতেছে, খাইতে পারতেছে না। বাবু আপনার একটা ইন্টারভিউ নেই, কই চলে গেলেন কে? আপনি কি খাচ্ছেন এই মুহূর্তে? আচ্ছা বুঝতে পেরেছি, আপনি ঘাস খাচ্ছেন। আর ঘাসের টেস্ট কেমন একটু বলেন তো? ও দারুণ দারুণ হচ্ছে। আচ্ছা বুঝতে পেরেছি, আপনি ঘাসের টেস্ট অনেক দারুণ বলতেছেন। আর একটু যদি বলতেন ঘাস সম্পর্কে, বলেন একটু, একটু বলেন। ও আচ্ছা আচ্ছা, বলতে সে ঘাস দারুণ, এরকম ঘাস প্রতিদিন আমাদের দিলে পরে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, আপনারা এখানে নিয়ে আসবেন। তো ওই কথা বলতেছে, আপনারা বুঝতে পারেন নাই, আমি বুঝতে পেরেছি। আবার আর এক জায়গায় চলে যাচ্ছে, আমাদের আর এক জমিতে চলে যাচ্ছে। হ্যাঁ ওই জমিতে যাওয়ানো যাবে না তো, ওখানে আমাদের রসুন কেমনটা লাগে দেখছেন। এ তারা দাও, তারা দাও, তারা দাও, তারা দাও, তারা দাও, হট হট, তারা দাও। ওদিকে একদম বাসার নিয়ে চলে যাও, হয়েছে খাওয়া হয়েছে, বুঝতে পারছি। তারা দাও, তুমি তারা দাও, আর খাওয়ানো যাবে না, ওরা ঝামেলা করতেছে অনেক। তারা দাও, ফালতু কোথাকার, খাওয়ানো যাবে না, যাও যাও যাও, যা 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 এদিক যা। যত সুযোগ দেওয়া যায়। তো আজকে ছাগল খাওয়ানো এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবেন। হ্যাঁ এই যে বিল্লাল চলে যাচ্ছে, ছাগলের পিস পিস ঘর ঘর খুলে দেন, এটা এখানে থাকে ওরা। এখন কেমন লাগে রে? সুযোগ দিয়েছিলাম, তোরা সুযোগে সদ্ব্যবহার করতে পারো নাই, কেমন লাগে?
কারা আওয়ামী লীগ পার্টি কোথাকার